কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে কাঙ্গালি বস্তা আলু তোমার এটার ভিতরে কি? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি কি রান্না বাড়া করব, এই যে এখানে এখন বারিন্দায় আমরা তো এই তো নাস্তা করব। নাস্তাগুলো আনছি, তোমাদের দেখাবো কি আনছি এখানে। তো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমরা আজকে কি রান্না বাড়া করব, তো এই যে এখানে ধনিয়া পাতা কুটা হচ্ছে। ধনিয়া পাতা ইয়া করো, আলাম রেখো, ধনিয়া পাতা ভর্তা বানাবো। আর হলো এটা কি বন্ধুরা, চিনোই তো তোমরা, এটা গাজর। আমি আজকে গাজরের ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো, ধনিয়া পাতা ভর্তা বানাবো। আর এই যে এখানে আছে কাঁচা টমাটোর, এই কাঁচা টমাটোরের চাটনি বানাবো, ভর্তা চাটনি যেটাই বলো বানাবো। তো আজকে আমি এগুলা দিয়ে ভাত খাবো। এই কতদিন ধরে ভর্তা সপ্তা খাওয়া হয় না, তাই আজকে ভর্তা খাবো। কি কি ভর্তা বানাবো তোমাদের দেখাবো। এই যে গাজর আছে, এই গাজরটাও কুটে নেবে, এই গাজর দিয়েও ভর্তা বানাবো। তো তোমরা কখনো খাইছো কিনা জানি না, কিন্তু আমি আজকে বানাবো, আমিও খাই নাই, এই প্রথম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সুন্দর করে কমেন্ট করবা আর লাইক করতে ভুলবে না। তো এই যে এখানে আছে লাল শাক, এই যে এখানে লাল শাক, লাল শাকগুলো রান্না করব, ভাজি। নাস্তা রেডি হইতেছে। ওই যে ওইটা পিতা কাটো। ও আচ্ছা, কাটো। ই করে 2-3 টুকরা করলে হইব, কারণ বাইটা হলাম তো। ওটা দিয়ে নাও বাটিটা। চুলাটা ই করে পট 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 পট। হাতে আমি খাইছো কোনো সময় গাজরের ই ভর্তা? গাজরের হালুয়া খাইছি, ভর্তা খাই নাই। আয়সা খাইছো? ঠিক আছে, আচ্ছা বানায় কইরা দেখামু, তোমরা খাইয়া দেখো বইলো কিরকম হয়েছে। ঠিক আছে, এটা সিদ্ধ করলে ইয়ে হয়ে যাবে বাবা। সুন্দরী। তো আমি এটা দিয়ে আলু ভাঙা রান্না করব, ডিম দিয়ে। আজকে অনেক মজার মজার টেস্টি টেস্টি খাবার রান্না করব। বেগুন দিয়ে আমি বেগুনের ভর্তাটা বানাবো, সুন্দর করে তোমাদের দেখাবো। বানিয়ে নিব চুলার উপরে। এখানে শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ দিছি, আর এই যে একটু লবণ দিব, ওই একটু লবণ দিব, শুকনো মরিচ দিছি, বেশি দিই নেই, অল্প দিছি। আর একটু ধনিয়া পাতা কুচি দিব, এই যে অল্প একটু লবণ দিলাম। আর আমি বেগুন ভর্তাটা বেশি বানাই নাই, অল্প করে বানাইছি। আর ওই যে ধনিয়া পাতা কুচি দিব একটু। তো এই বেগুন ভর্তাটা আমি এইভাবে বানিয়ে নিব। আর অল্প কেন বানাইছি এটা তোমাদের পরে দেখাবো। অল্প জিনিস ই করবো, সাজাবো, তাই আমি পরে দেখাবো, এই জন্য আমি অল্পই বানাইলাম। আর বেগুন ভর্তাটা সুন্দর হয়েছে, কিন্তু পরে দেখতে পারলে ওই সময় বুঝতে পারবা যে অনেক সুন্দর হয়েছে। তো থাকো আমার সাথে। আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিছি, আর একটু তেল দিলাম, তেলটা লাগবো।
তো এখানে আমি আলু রান্না করব, আলুটা ভাঙা করে রান্না করব, তো তোমাদের দেখাবো। আর এই যে এখানে আছে হলো এই ধইনার গুঁড়া, লবণ, গরম মশলা ফাঁকি, আর হইলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো পেঁয়াজটা লাল হইলে আমি দিয়ে দিব আলাম, জিরাটা দিয়ে দিব। ওর মায়ের কোনোখানে গেলে ওর মায়ের ছাড়া কেউ খাবে না, এই একটু তেজপাতা দিয়ে দিলাম একটা। পেঁয়াজটা লাল হয়ে এলে আমি মশলাটা দিয়ে দিব। আমি এখন ওগুলো সব কষিয়ে নিব ভালো করে। আর হলো এখানে আমি আদা রসুন দিছি, রসুনটা তোমাদের বলতে মনে নাই। তো এটা আমি ভালো করে কষিয়ে আলুটা ছেড়ে দিব। তো এই তো যে আমার ইটা কষানো হয়ে গেছে, তা আলুটা ছেড়ে দিব। সমস্যা নেই, একটু গরম পানি না ঠান্ডা পানি। তো এই আলুটা আমি পানি দিয়ে কষিয়ে তারপর আবার পানি দিব। তো আমার সাথেই থাকো, দেখতে থাকো। আর লাইক দিছো, এক্ষুনি লাইক করো। যে আমি আলুগুলো এখন সব এগুলো ভেঙে ভেঙে একবারে গুঁড়ো করে নিব। খুব সুন্দর করতে দিব। আলুটাও কষানো হয়ে গেছে, তো আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। এই ঝোলটা আমি 5 মিনিট জাল দিয়ে নিব। এই যে এটা দিতে এখন ধনিয়া পাতার ভর্তাটা বানাবো। রসুন দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচ, একটু একটু তেলে নিব ভালো করে। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি ঢাকবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাব, লাল হয়ে যায়। আমি গাজরগুলো সিদ্ধ বসায় দিছি, তো গাজরগুলো সিদ্ধ হইলে আমি বেটে নিব। আর কি করব তোমাদের দেখাবো কিভাবে বানাবো ভর্তাটা। আর তোমরা চাইলে এটা ব্লেন্ডারও ভেঙে নিতে পারো। তো আমার সাথেই থাকো। তো বন্ধুরা, আমি এটা গথ করে নিতেছি। এটার ভিতরে আমি বেগুনের ভর্তাটা দিব। আমি এই যে বেগুনের ভর্তাটা বেগুনের খোসার ভিতরে ভরবো। তো এই চানাচের এই যে মাথার জোগাড় ভর্তাটা, এটা আমাদের ঘরে আমার ছেলে হাজবেন্ডে পছন্দ করে, আমরাও করি। আর এখন কথা বলে লাভ নাই, কারণ ও আজ হইতেছে কি বলবো। আর বয়স দিতে গেলে মনে করো অনেক উল্টাপাল্টা হয়ে যায়, সবসময় বয়স দেওয়া যায় না। তো ওইখানে আমি টমাটোরের চাটনিটা বানাইতেছি। ভর্তা টর্তা বানাইতে গেলে অনেক ঝামেলা। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছো, আপুরা ভাইয়ারা কে কমেন্ট করছো, তো আইডিটা আমি খেয়াল করি নাই, নাম জানি না, খেয়াল করি নাই। তো করছো, ভালোই করছো। সবজি এখন দাম বইলেই সবাই সবজির বিরিয়ানি পাকায়, সবজির খিচুড়ি পাকায়। দাম সস্তা হোক আর কম হোক, এই শীতের দিনে সবাই খায়।
তো ভালোই হয়েছে, কমেন্টটা কইরা। ইনশাল্লাহ একদিন দেখা হইলে তোমাকে দাওয়াত করব সবজির বিরিয়ানি খাওয়ার জন্য। ফেলাইলাম, হাউটি দিয়ে দাও, দিয়ে লাড়া দাও। তোমরা চাইলে বন্ধুরা এখানে শুকনা মরিচ দিতে পারো, আমি একটু দিব, অল্প একটু দিব। এটা একটু ভাজা ভাজা হয়ে নেক, সরষের তেল দিব। গাজরের ভর্তাটা হয়ে গেছে, আমি এখানে রসুন কাঁচা মরিচটা দিছি, আর হইলো ধনিয়া পাতা দিব একটু, আর একটু শুকনা মরিচ দিব, আর সরষের তেল দিব একটু ভাজা ভাজা হইলে। আমার সব রকমের ভর্তা ভাজি হয়ে গেছে, তো তোমাদের এখন আমি পরিবেশন করে দেখাবো আমি আজকে কী কী দিয়ে ভাত খাবো, তো তোমাদের দেখাবো। এটা হচ্ছে শুটকির ভর্তা, দেখো আমার কয় রকমের ভর্তা, আর এখানে আছে ভাজি। তো এই যে এটা হচ্ছে গাজর ভর্তা, এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আর না এটা যেন কী ভর্তা বানাইলাম, শুটকির একটু ইচা মাছের জোগাড় ভর্তা, আর ধনিয়া পাতার ভর্তা, আর হলো শুটকির ভর্তা। এগুলো বানায় আমি পেরেশান হয়ে গেছি। আর লাল শাক, আর এটা হলো বেগুন ভর্তা, বেগুনের উপরে দিছি। আর এই যে বেগুন ভাজা আছে, আর এটা হচ্ছে আলু ভাঙ্গা, আর ওই যে ওইটা হলো কাঁচা টমাটোরের ভর্তা। তো বন্ধুরা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও আমার এই রেসিপিটা। তো তোমাদের ভালো লাগলে সুন্দর করে লাইক দিয়ে দিবা, ভুলবা না, আর কমেন্ট করবা। তো যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই, তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।